রেডি হয়ে গেছে, তো যে স্কুল যাবে। হ্যাঁ, ঘুম এখনো কাটেনি ওর, তখন টেনে তুললাম ঘুম থেকে স্কুলে যাবে বলে। তো তারপরে দেখো এখনও ঝিমাচ্ছে ঘুমাবে বলে। তোর মানে আমার শাশুড়ি পাশের বাড়ি গেছে, তো আসলে তারপরে পাঠাবো। তুমি কোথায় যাবা? বউ বাড়ি যাবা? ঠিক আছে, বউ বাড়ি বলে পাশের ওই কাকির বাড়িটা, তো ওইখানে রয়েছে আমার শাশুড়ি। টাটা দিয়ে দাও। টাটা বলে আমি স্কুল যাবো। তো যে পুরো, হ্যাঁ তো যে পুরো রেডি। চলো হাঁটো, চলো দুটো আমাকে গিয়ে ডাকো। হ্যাঁ এসো না, খিচুড়ির ক্যান, খিচুড়ির ক্যান এনো, যাও বউ বাড়ি। হ্যাঁ যাও, হাঁটো আস্তে আস্তে যাও। টাটা দাও, এটা হাম্পা দিয়ে যাও। তো তো যে স্কুলে চলে গেল এখন, আর এই যে আমার কাজ এখন আমি শুরু করে দেবো, রান্না তাড়াতাড়ি করবো। এইদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছিলো, সকালে উঠে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে তোমার ওই যে ডাল হচ্ছে। তো দেখি, আর থোর এনেছিল মা কালকে বাজার থেকে, তো ওই থোরটা কাটি, আর কতগুলো কাঁচকলা এনেছে বাবা, তো ওই কাঁচকলার তরকারিটা করি, তারপরে দেখি আর কি কি করব। তো যাই, আর বেশি বক বক না করে তাড়াতাড়ি কাজগুলো সারি। এখানটা কী হলো? ও না, চুল। ঠিক আছে, টাটা, আবার পরে আসছি। কে এসেছে? তো তুমি কোথায় গেছিলা? স্কুলে। ব্যাগটা তোলো, ব্যাগটা ফেলে দিলা। কাঁদছো কেন? কেন কাঁদছো কেন? কে কি করে দিছে? দুটো মা কি করে দিছে? দুটো মা কই? আয় এই ঘরে আয়। দুটো মা কই? দাঁড়াও, জুতো জুতো খোলো, খুলে দাও, জুতো খুলে দাও। পুজু বাবা, তুমি পড়েছিলা স্কুলে গিয়ে? পড়াশোনা করেছিলা? খোলো, এটা খোলো। হ্যাঁ, শুনকু চলে এসছে স্কুল থেকে। চো, রান্না টান্না সব হয়ে গেল, তোজো তো আসলো, তোজোকে তারপরে খাইয়ে দিলাম। আর তারপরে মানে রান্নাটা পুরো কমপ্লিট করে গ্যাসটা সব মুছেই দেখো পরিষ্কার করে দিয়েছি। গ্যাস ফ্যাস পুরো মোছা হয়ে গেছে, টেবিলও এদিকে মুছে নিয়েছি। তো এখন আমি কী করবো, আমার সকালের বাসি নাইটিটা আজকে নির্মা দিয়ে কাচবো বলে ধুইনি ওটা, তো এখন যাবো গিয়ে নির্মা দিয়ে কেচে নেবো। ওটা কাচার পরে চান করবো, করে পুজো দেবো। মা যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে গেছিলো, তাই আসতে দেরি হয়ে গেছে, তার জন্য মায়ের পুজোটা দিতে পারিনি। তো আমি এখন চান করে একবারে পুজো দিয়ে নেবো, তো তারপরে আবার আসছি। আমি স্নান করে চলে আসলাম এইমাত্র, আর পুজোও দেওয়া হয়ে গেছে। তো দাঁড়া দেখাচ্ছি, ঠাকুর ঘরে যাই। আর ওই দিকে বসে দাদু ভাত খাচ্ছে। কে? এই যে, এই দেখো পুজো দিয়ে দিয়েছি। আজকে অল্প কটা ফুল ছিল, বেশি ফুল ছিল না, তার জন্য এই অল্প ফুল দিয়ে পুজো দিয়েছি। তো এতক্ষণ শুয়েই ছিলাম পুজো দেওয়ার পরে, তারপরে এখন বাবা আসলো, বাবাকে ওই খাবারটা পাঠিয়ে দিলাম, মায়ের খাবার আর ম্যানেজারের খাবারটা। আর আমি এখন ভাতের হাঁড়িটা ফাঁকা করে তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম। আবার এখনও চাল দিইনি, তো জলটা একটু গরম হলে তারপরে হচ্ছে আবার চালটা দেবো। তো যাই, গিয়ে ঠাকুরঘর থেকে চালটা নিয়ে আসি, নিয়ে এসে ভাতটা বসিয়ে দিই। তো এখন পুরো সন্ধে হয়ে গেছে,
উঠেছিলাম হচ্ছে তোমার কটা বাজে তখন 5টার সময়। উঠে তোর মানে ম্যানেজারকে খাবার পাঠানোর জন্য ওনারটা আগে তোমার রুটি আর ছোলার ডাল একটু করে দিলাম। তারপরে আমাদের ঘরে যেহেতু সবজি ছিল না, ওর জন্য মাকে বললাম তুমি নিয়ে আসো সবজি, তারপরে ঘরেরটা করব রাতে, আগে ওনার খাবারটা তৈরি করে পাঠিয়ে দিই। আর এখন বানাবো হচ্ছে তোমার কালকে যে মাংস এনেছিল যে, ওখান দিয়ে কয়েকটা সলিড মাংস আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ওইটা দিয়ে ভাবছি পকোড়া করে নেবো, নাহলে তো নষ্ট হয়ে যাবে। পকোড়া না, ওই চপ করব। তো এখন দোকানে যাব, একটু দোকানে গিয়ে বেসন নিয়ে আসবো। তাই ফোনটা চার্জে বসিয়ে যাবো যেহেতু, ওর জন্য ভাবলাম যে আগে দিয়ে ব্লগটা করে নিই। তো তারপর আমি দোকানে যাই, গিয়ে নিয়ে আসি বেসনটা। আলু সিদ্ধ দিয়ে গেছি, আলু সিদ্ধ হয়ে গেছে। আর মাংসটা এখন বের করে একটুখানি কুচি কুচি করবো, অনেক বড় আছে তো। আর বেসনটা নিয়ে এসে তারপরে রেডি করব। আর ওনার খাবারটাও রেডি করে রেখেছি। তোমাদের দাদা ঘুম থেকে এখনও ওঠেনি, সে কালকে কাজে গেছিলো, 10টার সময় এসছে সকালে, তখন থেকে ঘুমাচ্ছে। তো যাই হোক, এখনও ওঠেনি। যাই দোকানে তাড়াতাড়ি, সন্ধে হয়ে গেছে, অনেকে এসে আবার সন্ধে দিতে হবে। তো এই যে দেখো, দোকান থেকে বেসনটা নিয়ে চলে এসেছি। আর নিয়ে আসার পরে এই যে মাংসটাকে বের করলাম, বের করে এটাকে কুচালাম, কুচিয়ে জল দিয়ে ধুয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে তোমার টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এদিকে আদা রসুন বেটে নিয়েছি। তো এখন দেখি মাংসটা কষিয়ে নেবো। ছেলের দুধটা গরম করে নিচ্ছি, ছেলেকে আগে খাইয়ে নেবো, তারপরে মাংসটা কষিয়ে ইয়ে করবো। আর এই যে আলু এই যে সিদ্ধ করে রেখে দিয়েছি, তো ছেলেকে আগে খাইয়ে নিই আবার, তো আবার পরে আসছি। তো চপের প্রথম ধাপ শুরু হয়ে গেছে। এখানে কয়েকটা শুকনো মশলা মানে ভেজে নিচ্ছি। এখানে আছে তোমার ধনে, জিরে আর শুকনো লঙ্কা। তো এটাকে তেলে নিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে এটাকে একটু গুঁড়ো করে নেব। আর এইদিকে কড়াইটাও দেখো গরম হয়ে গেল, তো তেল দিয়ে দিলাম। এটাই মাংসটা কষাবো, তো তার জন্য তেলটাও এদিকে গরম হতে থাক। তো এই দেখো, এদিকে মাংসটা কষাচ্ছি, জল ছেড়েছে কতটা। আর এইদিকে তোমার আলুটা সিদ্ধ করেছিলাম, ওটা চটকে নিলাম। আর এইখানে ভাজা মশলাটা গুঁড়ো করে রাখলাম। তো এই টোটালটা পুরো রেডি করি, তো তারপরে আসছি। এইটা কষানো হলে এর মধ্যে যে ওই চটকানো আলুটা আছে, তো ওই আলুটা দিয়ে ভালো করে মিক্সড করব মাংসটার সাথে, একবারে কড়াইয়ের মধ্যেই নাড়িয়ে। তো তারপরে হচ্ছে মানে চপের মতো সাইজ পাকাবো। তো কীরকম দেখাচ্ছি, যাই যখন করবো তখন দেখাবো কেন, তো তখনই বুঝতে পারবে। তো এই যে তেল গরম বসিয়ে দিয়েছি চপের জন্য। দেখে মনে হচ্ছে একটুখানি তেল দিয়েছি, কিন্তু না, এখানে বেশ খানিকটাই তেল আছে, বোঝা যাচ্ছে না সেটা। আর ওগুলো তো দেখালামই, এই যে পুরো রেডি করা। আর এই যে বেসনগুলো রেখেছি, এর মধ্যে সামান্য একটু তোমার ফুড কালার দিয়েছি, তো তার জন্য একটু ওরকম লাগছে। তো যাই হোক, এবার কাজটা করে নিই, মানে চপটা ভেজে নিই, তারপরে আবার আসছি। আর ভাজা মশলায় দেখো এতটা বেঁচে গেছে, তো এটা কী করবো কে জানে। আর একটুখানি আলুও বেঁচে গেছে জানো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে অল্প একটু আলু বেঁচে গেছে, তো ভাবছি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে কোনো রকমের চপের মতো করে নিই, দেখি হয় কি না, কীরকম লাগে দেখি। আগে এগুলো করে নিই, তারপরে ভাববো।
তো ভাজা হয়ে গেল, মানে ভাজা হয়নি, দিলাম কড়াই। তো এগুলো হোক ভাজা আস্তে আস্তে, নাহলে এক হাত দিয়ে তো নাড়ানো যাবে না, এক হাত দিয়ে যেহেতু ধরে আছে। তো এটা আস্তে আস্তে করে হোক। তো এই যে চিকেন চপ রেডি পুরো আমাদের। তো রাঁধতে রাঁধতে বরের একটা খাওয়া হয়ে গেছে। তো এই যে হয়ে গেছে। আর দেখো কি করেছি, কিছুটা বেসন বেঁচেছিল, তো তার জন্য কিছু অল্প আলু সিদ্ধ যে ছিল, ওই আলু সিদ্ধটা আর পুঁই শাক এনেছিল মা, তো ওই পাতাগুলো কুচি কুচি করে, আর অর্ধেকখানা বাঁধাকপি ছিল, তো ওই বাঁধাকপি সব মিশিয়ে একবারে মাখিয়ে দিয়েছি। তো এইগুলোকে এখন ভাজবো, দেখি কীরকম লাগে খেতে। আর এই যে চপটা, এটা এখন ঢুকিয়ে রাখবো। মাও নেই, মা মন্দিরে গেছে। তো আসুক, আসলে সব একসাথে খাওয়া হবে। বাবা আবার আসছে তুলতে, সত্যি এখন রাত্রির কটা বাজে? 10টা। 10টা না 10:30? 10:30। 10:30টার সময় আমরা পেয়ারা আর শশা মাখা খাচ্ছি। ভাত খাইনি এখনো কেউ। আর একজন ওই দেখো কোন কোনায় বসে ভূতের মতো গল্প করছে। আর এইদিকে বাবা, আর ওই যে তোজো অন্ধকারে দেখা যাচ্ছে না, ফোনটাই দেখা যাচ্ছে শুধু। উপরে বাদামের ছোকলা ছাড়িয়ে একাকার